দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আমি শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়েছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে। শিক্ষার্থীদের লড়াই সংগ্রামী বাংলাদেশ ছাত্রলীগের শক্তি, সেটি আমরা বলছি। আমাদের ভুলভ্রান্তি থাকলে সেটি আমরা সংশোধন করে নেব, সময়ের সঙ্গে সামঞ্জস্য করে নেব। শিক্ষার্থীদের মান অভিমান থাকলে সেটির আলোকে আমরা আগামী সেই দিনে সামঞ্জস্য কিভাবে করে করবেন, কোনো পরিকল্পনা আছে? আপাতত আমাদের লক্ষ্য কি, আমি কিন্তু আলোচনা শুরুতেই বলেছি আমাদের প্রায়োরিটি কি, বা বাংলাদেশের জনগণের চাওয়া কি। এখন বাংলাদেশের ছাত্র সমাজের চাওয়া কি? বাংলাদেশে গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে যে যে অমীয় বাণীটি যে উচ্চারণ করেছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা আমাদের গণতন্ত্রের একটি মৌলিক দাবি। যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে, কে রায় দিয়েছে, তারা কাদের কাছে দায়বদ্ধ, এই প্রশ্নটি রয়েছে। তো সেটির কারণে কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নেই, এটাতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জনগণের মালিকানা এই মুহূর্তে নেই। জনগণের কোন স্টেক হোল্ডার এই সরকার বহন করে না, যে কারণে গণতন্ত্রের প্রশ্নটি, গণতান্ত্রিক বাংলাদেশ বুঝতে পেরেছি। সবচেয়ে সাদ্দাম হোসেন, আমি